নমস্কার। আমি নিমেষে অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করুন। তাহলে খুব সহজেই, খুব তাড়াতাড়ি অঙ্ক, জিকে এবং জিআই শিখতে পারবেন। আগামী কয়েকটা পরীক্ষা আছে: ডব্লিউবিপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং এসএসসি সিএইচএসএল। এই পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে আমি ধারাবাহিকভাবে ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট শুরু করেছি। আজকে চ্যাপ্টার 1। তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে শিখবে, দেখবে এগুলোই বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। চলো শুরু করি। এই যে চ্যাপ্টার ধরে অঙ্কগুলো শুরু করেছি, এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে। তোমরা অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে অঙ্কগুলো কত ভালো এবং কত গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমেই এখানে আছে 885 বাই 855 বাই 1881। এটা দেখো, আমরা জানি 9-এর বিভাজ্যতার নিয়মে ডিজিট গুলোর যোগফল যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে 5 আর 5 10 আর 8 18 আছে, এটা 9 দ্বারা বিভাজ্য হয়। এখানে 18 আছে, 9 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9 ইন্টু 95 বাই 9 ইন্টু 209। 9 কেটে গেল। এবার উপরে আছে 95, এটাকে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 19। নিচে আছে 209, এটাকে আমরা কি লিখতে পারি? 11 ইন্টু 19। 19 কেটে গেল, 5/11। দেখবে কত সোজা। ওই বিভাজ্যতার নিয়মগুলো মুখস্থ রাখবে, যেটা আমার বইতে আছে, নিমেষে অঙ্ক ভলিউম 1-এ আছে বিভাজ্যতার নিয়মগুলো। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 5/11। কোন অপশন? ডি অপশন। নেক্সট কি বলছে? নেক্সট বলছে এর সরল মান কত। দেখো, তোমাদের সবসময় আমরা বলেই 2 থেকে 15 পর্যন্ত ঘন মুখস্থ রাখবে, 2 থেকে 35 পর্যন্ত বর্গ মুখস্থ থাকে। এটা যদি থাকে, এখানে 1 যোগ আছে, তাহলে আমি এরকম পর পর লিখি 1.1। এটা 1.1 এর স্কয়ার, 11-এর স্কয়ার 121, তাহলে 1.1। 11-র কিউব 1331, তাহলে 1.331। এবার প্লেন যোগ করে দেবো, কোনো সময় মানে অন্যভাবে সরল করতে যাব না। 1, 4, 6 যোগ করলে 3.641। এটা কোন অপশনে আছে? বি অপশনে আছে। দেখো কত সোজা এগুলো। এরপরে কি আছে? এই চারটি ডিজিট দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। তাহলে এটা দ্বারা যদি আমরা গঠন করি, 4 অঙ্কের বৃহত্তম 8300, 4 অঙ্কের ক্ষুদ্রতম, তোমরা হয়তো অনেকে এই রকম লিখবে, কিন্তু এটা হচ্ছে ভুল। কারণ কি? এটা বাদিকে শূন্যের কোনো দাম নেই, এটা হয়ে যাচ্ছে 2 অঙ্কের। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম হবে 3008। এবার বিয়োগ করি 2925। কোন অপশনে আছে? ডি অপশনে আছে। দেখো এগুলো কত সহজ অঙ্ক। তোমরা এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবে, কারণ এগুলো বহু পরীক্ষায় আসছে। এই যে অঙ্কটা আছে 4 নম্বর, এটা খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। স্টার দাও। একটি সংখ্যাকে পর্যায়ক্রম, এই পর্যায়ক্রম কথাটার গুরুত্বই আলাদা। 5 ও 9 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে যথাক্রমে 4 ও 3, সংখ্যাটিকে 45। এটা ডব্লিউবিসিএস এর মেনে যখন ডেসক্রিপটিভ হতো তখন এসছিল, আর অবজেক্টিভ হিসেবে অনেক পরীক্ষায় এসছে। আমি ডেসক্রিপটিভটা আগে শেখাই। কি বলছে? প্রথমে 5, ধরো এই একটা সংখ্যা আছে, 5 দ্বারা ভাগ করছো, কত অবশিষ্ট হবে? 4 অবশিষ্ট। এই যে সংখ্যাটা আসলো পর্যায়ক্রম, মানে এটাকে আবার 9 দ্বারা ভাগ করো, কত অবশিষ্ট হবে? অবশিষ্ট হবে কত? 3 অবশিষ্ট হবে। বলছে এই সংখ্যাটাকে যদি 45 দ্বারা ভাগ করা যায়, অবশিষ্ট কত হবে? এটাই চেয়েছি। দেখো, পর্যায়ক্রম মানে এটাই, ডেসক্রিপটিভ আকারে। তাহলে এখানে আমি মিনিমাম ভাগফল 1 ধরি, 9 কে 9, 9 আর 3, তাহলে এটা কত হবে? 12। এটা যদি 12 হয়, তাহলে এখানে 5 12 কত হবে? 60।
তাহলে এখানে কত হবে, 4 যোগ করলাম 64, সংখ্যাটা ছিল 64, 45 কে 45, 19 অবশিষ্ট হলো। এটা হচ্ছে ডেসক্রিপটিভ নিয়ম, কিন্তু এটা করতে গেলে তো অনেক সময় লাগবে, সেই জন্য আমি শর্ট ফর্মটা শেখাই। এটা দ্বারা ভাগ, ভাগ মানে হচ্ছে ভাজক। আর অবশিষ্ট, অবশিষ্ট বলছে 5 দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট, 9 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট, 45 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত। এইটা হচ্ছে ডেসক্রিপটিভ, এটা অবজেক্টিভ নেই। কি করবে, এরকম ভাবে লেখার পরে ডাইরেক্ট এই দুটো গুণ করবে, এইটা যোগ করে দেবে। 3 5 15 আর 4 কত হয়ে যাবে, 19। কোন অপশনে আছে, সি অপশনে আছে। দেখো কত, এই অঙ্কটা কিন্তু খুব ভালো। এর পরের অঙ্কটা কি আছে, নিচের সংখ্যা চারটির মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটি। আমরা জানি কোন সংখ্যার শেষে যদি 2, 3, 7 এবং 8 থাকে সেটি পূর্ণবর্গ নয়। তাহলে এটার শেষে 7 আছে, এটা পূর্ণবর্গ হবে না। এটার শেষে 3 আছে, এটা পূর্ণবর্গ হবে না। তাহলে 2, 3, 7, 8 হলে পূর্ণবর্গ হয় না। তাহলে 1, 4, 5, 6, 9 থাকলে পূর্ণবর্গ হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 5 আছে, এই দুটোর মধ্যে হতে পারে। কিন্তু কোন সংখ্যার শেষে যদি 5 থাকে, পূর্ণবর্গ হতে গেলে তার আগে অবশ্যই 2 থাকতে হবে। 5 থাকলে তার আগে অবশ্যই 2 থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকলে হবে না পূর্ণবর্গ। তাহলে এটা হলো না। চোখ বুঝিয়ে আমরা কোনটা করে দেব, সি অপশন। এরপরে 6-এর দাগে যে অঙ্কটা আছে খুব ভালো, এসএসসি সিএইচএসএল এ বহু পরীক্ষায় এসছে। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1000 কে 5 দ্বারা ভাগ, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 2, 2 কিউব 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 6। আবার যদি 2 টু দি পাওয়ার 5 করে 32, 2, 2 টু দি পাওয়ার 6 মানে 64, 4, 2 টু দি পাওয়ার 7 মানে 1 2 8 8, 2 টু দি 1 2 5 6। দেখো 4 বার অন্তর অন্তর একই জিনিস আসছে। আর দেখছি পাওয়ার 4-এর গুণিতক হলে 6 এক আসছে। তাহলে এখানে আছে 2000, 2000 এই 1000, 1000 মানে হচ্ছে 250 ইন্টু 4, 4-এর গুণিতক। তাহলে 4-এর যদি গুণিতক হয়, একক অঙ্কে কি আসছে, 6। তাহলে একক অঙ্কে 6 আসলে 5 দ্বারা ভাগ করবো, 5 একে 5, অবশিষ্ট কত হবে, 1। যদি 3-এর গুণিতক হতো 8 আসতো একক অঙ্কে, 5 দ্বারা ভাগ করলে তখন অবশিষ্ট হতো 3। এখানে 4-এর গুণিতক আছে, একক অঙ্কে আসবে 6, অতএব 5 দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে 1। কোন অপশনে আছে, এ অপশন। নেক্সট, এই অঙ্কটাও ভালো অঙ্ক। বলছি এবি দুজন মিলে একত্রে একটি কাজ 3 দিনে করেছে, একত্রে 2 দিন করেছে। তাহলে দুজনের 1 দিনের কাজ বাকি আছে, সেই সময় বি চলে গেছে। এ একা কাজ, তাহলে এ যদি একটা কাজ 2 দিনে করে, তাহলে এক এক দিন 0.5 কাজ করে। বিও তাহলে এক এক দিন 0.5 কাজ করবে। তাহলে 0.5 কাজ করছে বি একদিনে। মোট কাজ 3টে ছিল, 3টে কাজ কদিনে করবে, 10, 2, 6 দিনে করবে। সোজা অঙ্ক। তাহলে কোন অপশনে আছে, বি অপশনে আছে। নেক্সট দেখো, এগুলো সব দিন নয়, এগুলো ঘন্টা হবে, ঘন্টা। এখানে ঘন্টা হবে, এটা ঘন্টা। বলছে 50 জন লোক। আমি তোমাদের আগেও বলেছি, যেখানে দিন, লোক, কাজ, ঘন্টা থাকবে, এমডিএইচ একটা গুঁড়ো মশলার কথা বলেছি। সেই গুঁড়ো মশলা কোম্পানির কথা মনে রাখবে, কি কি, এম ডি এইচ। এম মানে ম্যান, ডি মানে ডে, এইচ মানে আওয়ার। আর বলেছিলাম তার আগে সবসময় ডাব্লিউ বসাবে, ওয়ার্ক। তাহলে প্রথমে যদি ওয়ার্ক বসাও, তাহলে একটা কাজ 50 জন লোক 12 দিনে শেষ করেছে, 6 ঘন্টা করে কাজ করে। ওই কাজের দ্বিগুণ কাজ 60 জন লোক প্রতিদিন কত ঘন্টা করে কাজ করলে 8 দিনে শেষ করে। যেটাই চাক না কেন, এইভাবে লেখার পরে নিচ থেকে এইভাবে দাগ দেবে, নিচ থেকে শুরু করে ওপরে যাবে, ওপর থেকে শুরু করে নিচে আসবে।
এবার যে লাইনে সবগুলো থাকবে গুণ আকারে ওপরে বসাতে হবে। তাহলে এই লাইনে সবগুলো আছে, 2 × 50 × 12 × 6। আর যেটা বের করতে হবে তার সাথে যেগুলো আছে সেগুলো নিচেই বসে, 60 × 8। এই কাটলাম, 6 6 কাটলাম, 2, এটা 4, এটা 3, 3 5 15 ঘন্টা। কোন অপশনে আছে? এ অপশন। যেটাই চাক না কেন এরকম MDH ধরে করবে। এইটা অঙ্কটা খুব ভালো অঙ্ক। কোন নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিবেগ যে সময় লাগে প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে অনুকূল ইস টু ডাউন স্ট্রিম ইস টু আপ স্ট্রিম সময় যদি 1:2 হয়, সবসময় মাথায় রাখবে বি মানে বোট, সি মানে কারেন্ট স্রোত, এর গতিবেগ সবসময় 3:1 হবে। এখানে তাহলে অনুকূলের সময় প্রতিকূলের দ্বিগুণ বলেছে, তাহলে প্রতিকূলের সময় অনুকূলের দ্বিগুণ, তাহলে 1:2। এবার গতিবেগ কি হবে? 3:1। এখানে নৌকার গতিবেগ কত বলা আছে? 4.5। নৌকার গতিবেগ 4.5, 3:4 হলে 1:1 = 1.5 কিমি/আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ কত হয়ে গেল? 1.5 কিমি/আওয়ার। কোন অপশনে আছে? সি অপশনে আছে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, খুব স্টার্ট দেবে। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, বি সি কে 20 মিটারে পরিহিত করে। তার মানে এই 200 মিটারে একটা ট্রাক আছে, এ যখন 200 মিটারে পৌঁছে গেছে, বি তখন 10 মিটার পিছনে আছে। আবার 200 মিটার দৌড় প্রতিযোগিতায় বি যখন পৌঁছে গেছে, সি তখন 20 মিটার পিছনে আছে। আমার বলছি এ যখন পৌঁছে গেছিল, সি কে কত মিটারে পরাজিত করেছে। তাহলে এখান থেকে এটা 10 আছে, আমি যদি এই দূরত্বটা বের করতে পারি তাহলে এই দুটো যোগ করলেই আমি মোট দূরত্বটা পাবো। এবার এ যখন 200 মিটার গেছে, বি 10 মিটার পিছনে, 200 থেকে 10 বাদ দিলে 190 মিটারে বি পৌঁছে গেছে। তাহলে আমি দেখি বি সি কে ক মিটারে পরাজিত করেছে। বি যখন 200 গেল, সি কে 20 মিটারে পরাজিত করলো। বি যখন 190 গেল, সি কে কত মিটার? এই মিটারে পরিহিত করলো 19। তাহলে এটা হলো 19 মিটার, এটা হয়েছে 19। আর এখান থেকে এটা ক আছে 10। তাহলে এই দুটো যোগ করলে কত মিটার হয়ে যাবে? 29 মিটার। তাহলে এই যখন পৌঁছে গেল, সি কে 29 মিটারে পরিহিত করলো। কোন অপশনে আছে? সি অপশন। দেখো অঙ্কগুলো কত সহজ এবং কত তাড়াতাড়ি করা যায়। তোমরা এই অঙ্কগুলো সুন্দরভাবে, আমি ধারাবাহিকভাবে প্র্যাকটিস সেট দেব, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, দেখবে মনে হয় তোমাদের অনেক উপকার হবে। কারণ এই অঙ্কগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেক পরীক্ষায় এসছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর অন্যদের দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার কাছে সরাসরি পড়তে চাও, নিচের ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের কিছু নিজস্ব সেন্টার আছে। তোমরা ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাদের সেন্টারে পড়তে পারবে। নমস্কার, ভালো থাকবে।